পাঁচগ্রাম ইনটেক মাঠে জুন মাসে শুরু হচ্ছে কমলাক্ষ ফুটবল টুর্নামেন্ট। এবার ইনটেক মাঠে হবে ফুটবল মহাযুদ্ধ। পাঁচগ্রাম ইনটেক মাঠে আগামী জুন মাস থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্থ নকআউট ফুটবল টুর্নামেন্ট। আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের ঘোষণা করে আয়োজক সংস্থা কমলাক্ষ দেবপুরকাস্থ ফ্যান্স সোসাইটি। ইতিমধ্যে টুর্নামেন্টকে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এবারে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে 1 লক্ষ টাকার আকর্ষণীয় প্রথম পুরস্কার। পাশাপাশি রানার্স আপ দল পাবে 50,000 টাকা পুরস্কার। প্রতিটি ম্যাচে থাকবে ম্যান অব দ্য ম্যাচ। ফাইনাল খেলায় থাকবে বেস্ট ডিসিপ্লিন টিম পুরস্কার। ইচ্ছুক দলগুলিকে আগামী 10 জুনের মধ্যে আয়োজক কমিটির সঙ্গে যোগাযোগ করে নাম নথিভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। আয়োজক কমিটির যোগাযোগ নম্বর হচ্ছে 7002237193 এবং 9706793317। न्यूज डेस्क रिपोर्ट टुडे पाठग्राम। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। জানেন যে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আগে ছিল, এখন তো আমরা কাঠিগড়ায় যে পাঁচগ্রাম, তাই আমাদের ইনটেক মাঠে প্রতিবারই আগে হয়েছে সন্তোষ রায় মেমোরিয়াল ফুটবল, তারপর হয়েছে নিজামুদ্দিন চৌধুরী ফুটবল, নকআউট ফুটবল। এবার আমরা কমলাক্ষ দেবপুরকাস্থ নামে কমলাক্ষ দেবপুরকাস্থ ফ্যান্স সোসাইটি নামে একটা সংগঠন তৈরি করেছি। এই সংগঠনে আগের যারা ক্লাবের যারা এরা উদ্যোক্তা ছিল ওদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, পাঁচগ্রামের ইয়ং যারা আছে ওদেরকে নিয়ে আমরা এবার নতুন করে আবার স্টার্ট করতে চলেছি। বা কমলাক্ষ দেবপুরকাস্থ ফ্যান্স সোসাইটি নামে একটি সংগঠনের জন্ম দিয়ে, তো আগামী 1 তারিখ থেকে 10 তারিখের ভেতরে আমরা টিম জয়েনিংয়ের চেষ্টা চালাবো। তারপর আমরা এমএলএ কমলাক্ষ দেবপুরকাস্থের সঙ্গে কথাবার্তা বলে একটা ওপেনিংয়ের ডেট ফেলবো। তারপর সেই দিন থেকে আমরা খেলা চালু করব। আশা করি আমরা এতে সাড়া পাবো, এবং যেহেতু কমলাক্ষ দেবপুরকাস্থ একজন জনপ্রিয় বিধায়ক, তো আগের থেকে আরও বেশি জনসমাগম হবে বলে আমরা মনে করি। এখনো কয় টিম হবে? 16টা টিম। 16টা টিমের নকআউট হবে। এনটিভি 7,000। ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ আমরা এখনো স্থির করে দিই। ফার্স্ট প্রাইজ হচ্ছে 1 লক্ষ টাকা। পুরকাস্থ ফ্যান্স সোসাইটির ব্যবস্থাপনায় আগামী জুন মাসে 16 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। ইচ্ছুক দলগুলি আগামী 10 জুনের ভিতরে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন, এবং এই নকআউট টুর্নামেন্টের প্রথম পুরস্কার থাকবে 1 লক্ষ টাকা সঙ্গে ট্রফি, দ্বিতীয় পুরস্কার থাকবে 50,000 টাকা সঙ্গে ট্রফি, এবং ডেইলি ম্যান অফ দ্য ম্যাচ থাকবে, এবং বেস্ট ডিসিপ্লিন টিম হিসাবে 10,000 টাকা থাকবে, সঙ্গে ট্রফি থাকবে, আরও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারও থাকবে। শুধু কি বরাক থেকে কেউ পারবে না, এই বাইরে থেকে পারবে টিম জয়েনিং করতে? না, আমাদের যে ইনটেক ফিল্ডে যেগুলা খেলা হয় সবগুলাতে কোনো লিমিট থাকে না। এরা বহিরাজ্যের প্লেয়াররা খেলতে পারবে, আমাদের বরাকগুলির প্লেয়াররা খেলতে পারবে, এখানে কোনো লিমিট থাকবে না, এবং শুধু নকআউট হিসেবে থাকবে, বা প্রত্যেক টিমে যার জার্সি, বুট এইসব থাকবে। প্রতিবারের মতো আমাদের এখানে টুর্নামেন্ট থাকবে। খেলা কি 9 সাইড না 11 সাইড? 9 সাইড হবে, 9 সাইড হবে, এবং 3 জন প্লেয়ার সাবস্টিটিউট হিসাবে রাখতে পারবেন। এবং আমাদের এই খেলায় যোগাযোগ করতে হলে আমি এই ক্লাবের প্রেসিডেন্ট এবং আমাদের ক্লাবের সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার নম্বর হলো 700222379193। আমি সাদিক আহমদ মজুমদার। এনটিভি থাকবে 7,000 টাকা। আমাদের যে কমিটিটা হয়েছে, আজকে আমরা এই কমলাক্ষ দেবপুরকাস্থ নামে যে ইনটেক ফিল্ডে যে ফুটবল খেলা হবে, আমরা বিগত দিনে দেখেছি যে এইখানে গ্যালারি সিস্টেম হয়, যারই পার্সোনালি গ্যালারি হয়, কেউ একটা, কেউ 2টা, কেউ 5টা। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি কমিটি
যে আমরা কমিটির তরফ থেকে গ্যালারিগুলো হবে বা বিভিন্ন যদি আমরা কমিটি যদি না বানাই বা এটা কোনো ডিসিশন হয়, তো আজকে যে যদি পার্সোনালি কেউ বানাতে হয় তাহলে ফার্স্ট টাইম আমাদের কমিটির সঙ্গে যোগাযোগ করতে হবে। কেউ নিজে মনোক্তি গিয়ে এখানে কোনো গ্যালারি বানাতে পারবেন না। প্লাস এইবার আমরা কমিটি এটা সিদ্ধান্ত নিব কে কি করবে কি না। এটার জন্য এটা পারমিশন দেওয়া হবে, ওদেরকে কার্ড দেওয়া হবে, কমিটি থেকে একটা কার্ড দেওয়া হবে যে যদি আমরা পার্সোনালি ইন্ডিভিজুয়ালি কেউ যদি বানাতে হয় ওরা কমিটির সঙ্গে যোগাযোগ করবে, ওদেরকে একটা আমরা পাস দিব যে ওর নামে এই 5টা গ্যালারি থাকলে আমরা 5টা কার্ড থাকবে যে অমুক নামে ওই গ্যালারি। বাকি আমরা একটা মিটিং করব, যারা যারা আগে গ্যালারি বানিয়েছে ওরা যদি ইচ্ছুক থাকে আমাদের কমিটির সঙ্গে যোগাযোগ করবে। এছাড়া কেউ যদি নিজের মর্জি অনুযায়ী দখল করে নেয় জায়গা, যেহেতু আজকের সোশ্যাল মিডিয়া আসার পরে ওরা দখল করে নিতে পারে, কিন্তু এই দখল চলবে না। কমিটির লগে আগে যোগাযোগ করতে হবে, তারপরে গিয়ে আমরা ডিসিশন নেব। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে বেশি দামে টিকিট বিক্রি হয়। এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এইসব নিয়ে প্রচুর কমপ্লেন হয়ে থাকে। এবার আমরা কমিটি একটা ফিক্সড প্রাইস নির্ধারিত করব। এই প্রাইজের উপরে নিতে পারবে না, কমে নিলে তো বেটার। কারণ আমরা একটা ধার্য করে দেব কমিটির মাধ্যম থেকে যে এটাই প্রাইস হবে, এতে 100 টাকা হোক 200 টাকা হোক আর যত টাকাই হোক।